স্বাগতম। আমি মোহিত মুস্তারিক, জীববিজ্ঞানের শিক্ষক। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চিত্রটি খেয়াল করো। আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম অধ্যায়ের কোষ ও কোষের গঠনে আমরা বিভিন্ন কোষ অঙ্গাণু দেখতে পাই। আমরা আজকে এই কোষ অঙ্গাণুটি নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় হলো মাইটোকন্ড্রিয়া। এই পাঠ শেষে শিক্ষার্থীরা মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন অংশের নাম বলতে পারবে, মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ বর্ণনা করতে পারবে। মাইটোকন্ড্রিয়া কি? যে কোষীয় অঙ্গাণুতে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয় তাকে মাইটোকন্ড্রিয়া বলে। মাইটোকন্ড্রিয়াকে আমরা এভাবেই সংজ্ঞায়িত করতে পারি। আমরা চিত্রে মাইটোকন্ড্রিয়ার লম্বচ্ছেদ দেখতে পাচ্ছি। মাইটোকন্ড্রিয়া হলো প্রকৃত জীবকোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু। কোষের যাবতীয় জৈবনিক কাজের শক্তি সরবরাহ করে থাকে মাইটোকন্ড্রিয়া। তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। এতে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইত্যাদি সংঘটিত হয়। বিজ্ঞানী কলিকার 1850 সালে সাইটোপ্লাজমে এসব অঙ্গাণু অর্থাৎ মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। অল্টম্যান 1894 সালে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি আবিষ্কার করেন। ব্যান্ডা 1898 সালে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। বিভাজনের মাধ্যমে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বৃদ্ধি ঘটে। কোষে একটি মাইটোকন্ড্রিয়া থাকলে তা কোষ বিভাজনের সাথেই বিভাজিত হয়। মাইটোকন্ড্রিয়ার সংখ্যা, প্রজাতি ও প্রকারভেদে প্রতিটি কোষে মাইটোকন্ড্রিয়া এক হতে বহু সংখ্যক হতে পারে। সাধারণত প্রতি কোষে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে, তবে যকৃৎ কোষে 1000 বা ততোধিক মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। অ্যামিবাতে আরও বেশি মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়ার আয়তন, আকার ভেদে মাইটোকন্ড্রিয়ার আয়তন বিভিন্ন রকম হয়। বৃত্তাকার মাইটোকন্ড্রিয়ার ব্যাস 0.2 থেকে 2 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। সূত্রাকার মাইটোকন্ড্রিয়া 40 মাইক্রোমিটার থেকে 70 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। দণ্ডাকার মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য 9 মাইক্রোমিটার ও প্রস্থ 0.5 মাইক্রোমিটার হতে পারে। মাইটোকন্ড্রিয়ার গঠন, আমরা চিত্রে একটি মাইটোকন্ড্রিয়ার লম্বচ্ছেদ দেখতে পাচ্ছি। এর বাইরে থাকে বহিঃস্তর, ভেতরে থাকে অন্তঃস্তর, এবং ভেতরের অন্তঃস্তরের যে ভাঁজ করা অংশটি আঙ্গুলের মতো অভিক্ষেপ সৃষ্টি করে সেটি হলো ক্রিস্টি। আর এর অভ্যন্তরে থাকে ম্যাট্রিক্স বা মাতৃকা। মাইটোকন্ড্রিয়া নিম্নলিখিত অংশগুলো নিয়ে গঠিত হয়ে থাকে। ঝিল্লি, প্রকোষ্ঠ এবং ক্রিস্টি নিয়ে আমরা আগে আলোচনা করব। ঝিল্লি, প্রতিটি মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত থাকে। এদেরকে বহিঃঝিল্লি ও অন্তঃঝিল্লি বলে। দুটি ঝিল্লির মধ্যে ব্যবধান 6 থেকে 8। আমরা চিত্রে বহিঃঝিল্লি বা বাহ্যিক ঝিল্লি দেখতে পাচ্ছি, এবং এর পাশাপাশি থাকে আভ্যন্তরীণ ঝিল্লি বা অন্তঃস্তর। এটি বহিঃস্তর, এটি অন্তঃস্তর। প্রকোষ্ঠ, দুটি ঝিল্লির মাঝখানে অবস্থানকৃত প্রকোষ্ঠকে বহিঃপ্রকোষ্ঠ বলে, যা কোএনজাইম এ সমৃদ্ধ তরল পদার্থ দিয়ে পূর্ণ থাকে। আমরা চিত্রে বহিঃপ্রকোষ্ঠ দেখতে পাচ্ছি। এটি বাহ্যিক ঝিল্লি এবং আভ্যন্তরীণ ঝিল্লির মধ্যবর্তী ফাঁকা স্থান।
আবার অন্তঃঝিল্লি বেষ্টিত ভেতরের গহ্বরকে অন্তঃপ্রকোষ্ঠ বলে, যাতে দানাদার বস্তু সমন্বিত তরল পদার্থের ধাত্র বা ম্যাট্রিক্স বিদ্যমান থাকে। আমরা অন্তঃঝিল্লি দিয়ে ঘেরা অন্তঃপ্রকোষ্ঠ দেখতে পাচ্ছি, যেখানে মাতৃকা অবস্থান করে। এটি অন্তঃঝিল্লি, এর অভ্যন্তরে মাতৃকা বা ম্যাট্রিক্স থাকে, এটি অন্তঃপ্রকোষ্ঠ, আর এটি বহিঃপ্রকোষ্ঠ। কৃষ্টি, বাইরের ঝিল্লিটি সোজা, কিন্তু ভেতরের ঝিল্লিটি নির্দিষ্ট ব্যবধানে ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের ন্যায় প্রবর্ধক বা কৃষ্টি সৃষ্টি করে। আমরা দেখতে পাচ্ছি বাইরের ঝিল্লিটি সোজা, কিন্তু ভেতরের ঝিল্লিটি ভেতরের দিকে আঙ্গুলের মতো অভিক্ষেপ সৃষ্টি করেছে। এই আঙ্গুলের মতো ভাঁজ বা অভিক্ষেপটাই হলো কৃষ্টি। কৃষ্টি মাইটোকন্ড্রিয়ার ধাত্রকে কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে। যেমন এটি একটি অসম্পূর্ণ প্রকোষ্ঠ, এটি একটি অসম্পূর্ণ প্রকোষ্ঠ, এটি একটি অসম্পূর্ণ প্রকোষ্ঠ, এইরকম। কৃষ্টির ভেতরকার গহ্বরকে অন্তঃকৃষ্টি গহ্বর বলে, যা বহিঃপ্রকোষ্ঠের সাথে যুক্ত। তাহলে আমরা এটিকে অন্তঃকৃষ্টি গহ্বর বলতে পারি, যা বহিঃপ্রকোষ্ঠের সাথে যুক্ত থাকে। মাইটোকন্ড্রিয়ার অপরাপর অংশগুলো হলো এটিপি সিনথেসিস ও ইটিএস, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, রাইবোসোম। প্রথমে আমরা আলোচনা করব এটিপি সিনথেসিস ও ইটিএস নিয়ে। কৃষ্টিতে স্থানে স্থানে এটিপি সিনথেসিস নামক গোলাকার বস্তু থাকে। আমরা চিত্রে গোলাকার এটিপি সিনথেসিস দেখতে পাচ্ছি, যা কৃষ্টির গায়ে বা অন্তঃস্তরের গায়ে লেগে আছে। এটিপি সিনথেসিসে এটিপি সংশ্লেষিত হয়। এছাড়া সমস্ত কৃষ্টিব্যাপী অনেক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস অবস্থিত। আগে এদেরকে একসাথে অক্সিজোম হিসেবে অভিহিত করা হতো। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ একটি বৃত্তাকার দ্বিসূত্রক অণু। স্বকীয় বৈশিষ্ট্যের জন্য একে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলে। তাহলে আমরা জানতে পারলাম মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরেও ডিএনএ থাকে। রাইবোসোম। মাইটোকন্ড্রিয়াতে এনজাইম সংশ্লেষণের জন্য রাইবোসোম পাওয়া যায়। এই রাইবোসোম প্রকৃতকোষী অপেক্ষা অপ্রকৃতকোষী রাইবোসোমের সাথে তুলনীয়, অর্থাৎ এরা 70S রাইবোসোম। মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক উপাদান। মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের প্রায় 65% প্রোটিন, 29% গ্লিসারাইড, 4% কোলেস্টেরল থাকে। লিপিডের মধ্যে 90%ই হল ফসফোলিপিড, বাকি 10% ফ্যাটি অ্যাসিড, ক্যারোটিনয়েড, ভিটামিন ই এবং কিছু অজৈব পদার্থ। মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি লিপোপ্রোটিন সমৃদ্ধ, অর্থাৎ এটি লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত। মাইটোকন্ড্রিয়াতে প্রায় 100 প্রকারের এনজাইম ও কোএনজাইম থাকে। মাইটোকন্ড্রিয়ার কাজ। কোষের যাবতীয় জৈবিক কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া শ্বসনের জন্য বিভিন্ন ধরনের এনজাইম ও কোএনজাইম ধারণ করে। শ্বসনের বিভিন্ন পর্যায়, যেমন ক্রেবস চক্র, ইলেকট্রন পরিবহন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন ইত্যাদি মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। মাইটোকন্ড্রিয়া কিছু পরিমাণ ডিএনএ ও আরএনএ উৎপন্ন করে। মাইটোকন্ড্রিয়া এডিপিকে এটিপিতে রূপান্তর করার মাধ্যমে এটিপিতে শক্তি সঞ্চয় করে রাখতে সহায়তা করে। এছাড়া মাইটোকন্ড্রিয়া স্নেহ বিপাকে অংশগ্রহণ করে। মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরেই এই কাজসমূহ সংগঠিত হয়। মাইটোকন্ড্রিয়ার গঠনের সাথে এর কাজের অন্তঃসম্পর্ক। মাইটোকন্ড্রিয়ার বাইরের মেমব্রেনটি মূলত রক্ষণাত্মক ভূমিকা পালন করে।
ভেতরের অংশকে রক্ষা করাই এর প্রধান কাজ, অর্থাৎ বাইরের অংশটি ভেতরের অংশগুলোকে রক্ষা করে। শক্তি উৎপাদনের কাজটি সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ার ভেতরের মেমব্রেন দ্বারা সৃষ্ট ক্রিস্টিতে। আমরা চিত্রে ক্রিস্টি দেখতে পাচ্ছি, এখানেই শক্তি উৎপাদনের কাজটি সম্পন্ন হয়। ক্রিস্টিতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের সব উপাদান সজ্জিত থাকে এবং এখানেই শক্তি উৎপন্ন হয়। কাজেই মাইটোকন্ড্রিয়ার বহির্গঠন রক্ষণাত্মক এবং অন্তর্গঠন কর্মধারক। বহির্গঠন কর্মধারক অংশের কাঁচামাল এবং উৎপন্ন দ্রব্য আদান প্রদান নিয়ন্ত্রণ করে। মাইটোকন্ড্রিয়ার অংশগুলো আবার আমরা একটু লক্ষ্য করব। মাইটোকন্ড্রিয়ার অংশগুলো হলো বহিঃঝিল্লি, অন্তঃঝিল্লি, বহিঃপ্রকোষ্ঠ, রাইবোজোম, ক্রিস্টি, ম্যাট্রিক্স বা ধাত্র। এটি বহিঃঝিল্লি, এটি অন্তঃঝিল্লি। বহিঃঝিল্লি আর অন্তঃঝিল্লির মধ্যবর্তী এটি বহিঃপ্রকোষ্ঠ। আমরা দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়ার ভেতরে গায়ে এবং এর অভ্যন্তরে অসংখ্য রাইবোজোম রয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার কণিকা। ক্রিস্টি, আমরা লক্ষ্য করি এর অন্তঃঝিল্লিটি ভাঁজ হয়ে ক্রিস্টি সৃষ্টি করেছে, ম্যাট্রিক্স বা ধাত্র। অন্তঃঝিল্লির অভ্যন্তরে যে অন্তঃপ্রকোষ্ঠ রয়েছে সেখানেই ম্যাট্রিক্স বা ধাত্র থাকে, যা অন্যান্য অংশসমূহকে ধারণ করে। শক্তিঘর, পাওয়ার হাউস অফ সেল। মাইটোকন্ড্রিয়া অঙ্গাণুটি বিভিন্ন প্রকারের এনজাইম ও কোএনজাইম উৎপন্ন করে থাকে। মাইটোকন্ড্রিয়া প্রোটিন সংশ্লেষণের প্রয়োজনীয় এনজাইম ধারণ করে থাকে। এটি প্রয়োজনে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে কাজে সহায়তা করে এবং স্নেহ বিপাকে অংশগ্রহণ করে। মাইটোকন্ড্রিয়ায় রয়েছে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এর মাধ্যমে শ্বসনের সকল কাজ সম্পন্ন হয়ে থাকে, আর এই শ্বসনের মাধ্যমেই জীবদেহে শক্তি উৎপন্ন হয়। আর এ সকল কারণেই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল বলা হয়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর কেন বলা হয়, তাহলে আমরা এভাবেই উত্তর করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকলো। তোমরা বাড়িতে মাইটোকন্ড্রিয়ার একটি চিহ্নিত চিত্র অঙ্কন করবে। আমরা এবার পাঠ মূল্যায়নে যাব। কিছু এমসিকিউ কোশ্চেনের মাধ্যমে আমরা পাঠ মূল্যায়ন করব। প্রথমে আসি 1 নম্বর, মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন? কলিকার। চিত্রটি লক্ষ্য করো এবং 2, 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। উল্লিখিত চিত্রটি কিসের? এটি কিসের চিত্র? অবশ্যই এটি মাইটোকন্ড্রিয়ার চিত্র। অঙ্গাণুটিতে প্রোটিনের পরিমাণ কত? এই অঙ্গাণুতে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া 65%। জীবকোষে অঙ্গাণুটি এটিপি সংশ্লেষণ করে, প্রোটিন সংশ্লেষণ করে, এনজাইম সংশ্লেষণ করে। নিচের কোনটি সঠিক উত্তর? সঠিক উত্তর খ 1 ও 3, অর্থাৎ এটি, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া এটিপি সংশ্লেষণ করে এবং এনজাইম সরবরাহ করে। প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, পরবর্তীতে কেমন ভিডিও চাই সেজন্য কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্র নোটিফিকেশন পাওয়ার জন্য স্টাডি বাংলা 24 চ্যানেলের বেল আইকনটি প্রেস করে রাখবে। আজকের মতো এটুকুই। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ।